এসইও টিউটোরিয়ালের এই পর্বের বিষয় হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিংয়ের দুনিয়াতে অত্যন্ত স্ট্রং এবং পপুলার একটি স্ট্র্যাটেজি হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি কাজ করে। সো এই স্ট্র্যাটেজি করতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্ক কী জিনিস? ইন্টারনেটে অনেক সময় আমরা নেট ব্রাউজ করতে গিয়ে দেখি হঠাৎ করে এমন একটা পেজে চলে এসেছি যেই পেজে কন্টেন্ট নট ফাউন্ড লেখা আসতেছে। এর দুইটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে লিঙ্কে আমরা এসেছি এই লিঙ্কে একটা কন্টেন্ট হয়তো একসময় ছিল, সেটা হয়তো ডিলিট করে দেওয়া হয়েছে বা সেই পেজের লিঙ্কটা চেঞ্জ করা হয়েছে, এই কারণে কন্টেন্ট নট ফাউন্ড দেখাচ্ছে। এবং আরেকটা সম্ভাব্য কারণ হতে পারে আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসটাই ভুল ছিল, দ্যাট মিন্স আমাদের লিঙ্কেই ভুল ছিল। জেনারেলি এই দুইটা কারণে আমরা এরর পেতে পারি, এছাড়াও সার্ভার সংক্রান্ত অন্যান্য বিভিন্ন কারণে পেতে পারি, তবে সাধারণত এই দুইটা কারণে আমরা নট ফাউন্ড পেজ পেয়ে থাকি এবং এই ধরনের পেজকে বলা হয় 404 পেজ। এবং এই যে আমরা একটা লিঙ্কে গেলাম কিন্তু লিঙ্কে গিয়ে সেই কন্টেন্টটা পেলাম না, নট ফাউন্ড আসলো, এই লিঙ্কটাই হচ্ছে একটি ব্রোকেন লিঙ্ক। এবং এই ব্রোকেন লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটের জন্য লিঙ্ক বিল্ডিং করা যায়। তো এই ব্রোকেন লিঙ্কের আরেকটি এক্সাম্পল দেই, খুব সহজ একটি এক্সাম্পল যদি আমি আপনাকে দেই। আপনি মনে করুন গ্রামীণফোন কোম্পানি আমার আইটি বাড়িতে একটি পেজে একটা পোস্টে লিঙ্ক দিয়েছে। এখন হঠাৎ করে কোনো কারণে আমি আমার আইটি বাড়ির সেই পোস্টটাকে ডিলিট করে দিলাম। তো গ্রামীণফোন কোম্পানি তাদের ওয়েবসাইট থেকে আমাদেরকে যে একটা লিঙ্ক দিয়েছে সেইটা কিন্তু ওইখানে ঠিকই থেকে গেছে, যদিও আমি আমার পেজে আমার ওয়েবসাইটে আমার পোস্টটাকে ডিলিট করে দিয়েছি। এখন গ্রামীণফোন কোম্পানির ওয়েবসাইটের যারা ভিজিটর তারা যখন ওই লিঙ্কে ক্লিক করে আইটি বাড়িতে প্রবেশ করবে তখন তারা কি দেখবে? নট ফাউন্ড, পেজে কিছু নাই, নট ফাউন্ড দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে এইটা হচ্ছে গ্রামীণফোনের একটি ব্রোকেন লিঙ্ক, কারণ গ্রামীণফোন থেকে এমন একটা লিঙ্ক দেওয়া হয়েছে অন্য একটি সাইটকে, যেই সাইটের লিঙ্কটা ব্রোকেন। এবং এই ধরনের ব্রোকেন লিঙ্ক একটা এসইওর জন্য অত্যন্ত মারাত্মক খারাপ ভূমিকা পালন করে। কিভাবে? ধরেন একটা ওয়েব পেজে ব্রোকেন লিঙ্ক থাকার মিনিংটা কি, এটা গুগলকে কি বোঝায়? ব্রোকেন লিঙ্ক থাকার মিনিং হচ্ছে আমার পেজে ব্রোকেন লিঙ্ক আছে, তার মানে আমি আমার পেজ আপডেট করি না, আমি আমার কন্টেন্ট আপডেট করি না। কন্টেন্টের যদি নিয়মিত আমি খেয়াল রাখতাম তাহলে তো আমি আমার কন্টেন্টের কোন লিঙ্কটা ব্রেক হয়ে গেছে সেই লিঙ্কটাকে নিয়মিত আপডেট করতাম, কিন্তু আমি তো সেটা করতেছি না। তার মানে তখন তাকে র্যাঙ্ক থেকে ড্রপ করে দাও। এবং এই যে গুগলের এই ব্রোকেন লিঙ্ক অপছন্দের কারণে প্রত্যেকটা ওয়েবমাস্টার চায় তার ওয়েবসাইটের সবগুলো লিঙ্ক যেন ব্রোকেন না থাকে। কোনো ধরনের ব্রোকেন লিঙ্ক হলো সে চায় সাথে সাথে সেটা আপডেট করে দিতে, যাতে করে গুগল তাকে খারাপ চোখে না দেখে। এবং এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের ওয়েবমাস্টারদের চাওয়া ব্রোকেন লিঙ্ক তার পেজে না থাকুক, এই চাওয়াটাকে কেন্দ্র করেই এই স্ট্র্যাটেজিটা গড়ে উঠেছে। তো আমরা এই স্ট্র্যাটেজিতে কি করব? আমরা এই পুরো স্ট্র্যাটেজিটা আমরা 5টা ধাপে সম্পন্ন করব। তো চলুন সংক্ষেপে জেনে নেই ধাপগুলো সম্পর্কে। প্রথমে আমাদেরকে ওয়েবসাইট ফাইন্ড আউট করতে হবে, আমাদের ইন্ডাস্ট্রির কোন ওয়েবসাইটে আমরা কাজ করব সেই ওয়েবসাইটের একটি ব্রোকেন লিঙ্ক খুঁজে বের করতে হবে যেই পেজে ব্রোকেন লিঙ্ক আছে। এবং এখন দেখেন স্ট্র্যাটেজিটা হচ্ছে, যেই পেজে আমরা একটা ব্রোকেন লিঙ্ক পাবো, ধরেন গ্রামীণফোন কোম্পানি আইটি বাড়িকে একটা লিঙ্ক দিয়েছে ব্রোকেন লিঙ্ক। এখন এটা কোন পেজ ছিল আইটি বাড়ির? মনে করুন আইটি বাড়ির ওয়েব ডিজাইন সংক্রান্ত একটা পেজ ছিল। এখন আমরা সেই পেজটা ডিলিট করে দিয়েছি, তো এখন গ্রামীণফোনের একটা ব্রোকেন লিঙ্ক আছে। তো গ্রামীণফোন কাকে লিঙ্ক দিয়েছে? আইটি বাড়িকে লিঙ্ক দিয়েছে। কি রিলেটেড কন্টেন্টের লিঙ্ক দিয়েছে? ওয়েব ডিজাইন রিলেটেড কন্টেন্টের লিঙ্ক দিয়েছে। তার মানে এখন আমি এখানে আমার কি সুযোগ লিঙ্ক বিল্ডিং করার? আমি যেটা করব, আমি যদি এটা ফাইন্ড আউট করতে পারি যে গ্রামীণফোনের একটি ব্রোকেন লিঙ্ক আছে, এমন একটি পেজকে তারা লিঙ্ক দিয়েছে যেটা ওয়েব ডিজাইন রিলেটেড, আমি কি করব? আমার ওয়েবসাইটে ওয়েব ডিজাইন রিলেটেড একটা পোস্ট করে ফেলব। পোস্ট করে গ্রামীণফোনকে ইমেল করব, তোমার ওয়েবসাইটে একটি ব্রোকেন লিঙ্ক আছে, তুমি চেক করো। তখন গ্রামীণফোন আমাকে জিজ্ঞেস করবে কোথায় ব্রোকেন লিঙ্ক আছে আমাকে বলে দাও। তখন আমি তাকে বলবো অমুক পেজে একটি ব্রোকেন লিঙ্ক আছে, এবং এর সাথে আমি যোগ করে দিব ওই ব্রোকেন লিঙ্কটা আমি দেখেছি ওয়েব ডিজাইন রিলেটেড একটা পেজে গেছে। তো সেই পেজটা যেহেতু ব্রেক হয়েই গেছে, তুমি ইচ্ছা করলে আমার ওয়েবসাইটেও ওয়েব ডিজাইন রিলেটেড একটি কন্টেন্ট আছে, তুমি সেই লিঙ্কটাকে ডিলিট করে আমার ওয়েবসাইটের এই পেজটাকে লিঙ্কটাকে রিপ্লেস করে দিতে পারো।
তখন ভদ্রলোক কি দেখবে, গ্রামীণফোন কোম্পানি কি দেখবে, যে এই লোকটা আমার ওয়েবসাইটের একটা উপকার করলো, একটা ব্রোকেন লিঙ্ক আমাকে খুঁজে দিল, এবং আমার লিঙ্কটা ছিল ওয়েব ডিজাইন রিলেটেড, একটা পোস্টে একটা লিঙ্ক দেওয়া ছিল, তো তার ওয়েবসাইটেও তো ওয়েব ডিজাইন রিলেটেড একটা কন্টেন্ট আছে। তো আমি একটা কাজ করি, ওই লিঙ্কটা বাদ দিয়ে তার ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে বসিয়ে দিই। এইভাবে ব্রোকেন লিঙ্কের মাধ্যমে একজন ব্যক্তির উপকারও করা হয় এবং সেখান থেকে লিঙ্কও নেওয়া হয়। তো এই পুরো স্ট্র্যাটেজিটি এই সিম্পল 5টি স্টেপের মধ্যে হয়। যেমন দেখুন, প্রথমে ওয়েবসাইট খোঁজা, ব্রোকেন লিঙ্ক খোঁজা, এবং 3 নাম্বারটা হচ্ছে এক্সপায়ার্ড কন্টেন্টটা বোঝা। কারণ এখানে কিন্তু এই বিষয়টা কিন্তু টাফ। কোন বিষয়টা? এই যে গ্রামীণফোনের যখন লিঙ্কটা ব্রোকেন হয়ে যাবে, আপনি যখন আইটিবাড়িতে এসে দেখবেন যে এই পেজে কোনো কন্টেন্ট নাই, তখন আপনি বুঝবেন কিভাবে যে এই পেজে আসলে কি কন্টেন্ট ছিল? খুব কঠিন না? কারণ লিঙ্কটা তো ব্রেক হয়ে গেছে, আমি জানবো কিভাবে এই পেজে কি কন্টেন্ট ছিল? এবং এটা না জানলে আমি ওই রিলেটেড কন্টেন্ট আমার ওয়েবসাইটে তৈরি করব কিভাবে? এবং এইটা জানা হয়তো আমরা জানি না, যারা টুলসের ব্যবহার জানেন না তাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু এই কাজটা খুব সিম্পলি একটা টুলস ব্যবহার করে করা যায়, এবং আমরা সেটাও দেখব প্র্যাকটিক্যালি কিভাবে টুলস ব্যবহার করতে হয় এবং কোন টুলস ব্যবহার করতে হয়। তো সেই রিলেটেড যখন আমরা কন্টেন্টটা জানতে পারবো, তখন সেই কন্টেন্টের উপর, সেই কন্টেন্ট রিলেটেড একটি আর্টিকেল আমার ওয়েবসাইটে পাবলিশ করব। তারপরে তাকে আমি মেল করে দিব যে তোমার ব্রোকেন লিঙ্কটা তুমি আমার এই লিঙ্কের সাহায্যে রিপ্লেস করে নিতে পারো। এইভাবে লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিটা কাজ করে। আই হোপ থিওরিটা আমরা বুঝতে পেরেছি। তো প্র্যাকটিক্যালি দেখলেই আরও ক্লিয়ারলি বোঝা যাবে। তো অনেকে হয়তো বুঝতে পারেন নাই আমি যেটা বললাম, যারা বুঝতে পারেন নাই তারা ভিডিওটা আরও 2-3 বার প্লে করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। এবং এই ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা খুবই চমৎকার এবং ইজি একটা মেথড, এবং এই মেথডে আপনার ওয়েবসাইটের জন্য আপনি প্রচুর লিঙ্ক বিল্ড করতে পারবেন, এবং এখানে লিঙ্ক বিল্ডিংয়ের যে পার্সেন্টেজ, মানে আপনি ইমেল পাঠাচ্ছেন, ইমেলটা রিপ্লাই আসতেছে, সেটার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আজকের পর্ব এই পর্যন্তই। আমরা থিওরিটিক্যালি বুঝলাম যে আসলে জিনিসটা কি, প্র্যাকটিক্যালি আমরা ইনশাল্লাহ আগামী পর্বে দেখার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।